ধর্ষণের শিকার শিশু আসিয়ার বাড়ি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, স্থানীয়রা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ চৈতি। আমরা কিছুক্ষণ আগেই গিয়েছিলাম মাগুরা নিজনান্দলের মাঠপাড়া ধর্ষক পরিবার ও খুনি পরিবার হিটু শেখের বাড়িতে। ওখানে কালকেই আসিয়ার লাশ যখনই মাগুরায় আসে দাফন মানে মাগুরায় আসিয়ার লাশ যখন আসে এবং প্রথম জানাজা শেষে যখন গ্রামের দিকে রওনা হয় তখনই হিটু শেখের বাড়িতে জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাতুড়ি দিয়ে জনতা ওর ঘর সব ভেঙে দেয়। আমরা সকালে সেখান থেকে আমরা এসেছি এই বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রতিচ্ছবি আসিয়ার বাড়িতে। আমরা এখন আসিয়ার মায়ের ঘরে, আসিয়া যে রুমে ঘুমাতো সেই রুমে আমরা এসেছি। সে আসিয়ার মায়ের সাথে আমরা এখন একটু কথা বলবো। আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই তারাও খুব অসুস্থ এবং মেন্টালি ট্রমার ভিতরে তাদের যাচ্ছে। তারপরেও তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা এখন একটু কথা বলবো আসিয়ার মায়ের সাথে। আসিয়ার বিচার নিয়ে আমি আসিয়ার সঠিক বিচার চাই। আসিয়া যেরকম ফাঁসি দিয়ে মারছে এরকম ফাঁসি দিয়ে যেন উগারও মারা হয়, উগারও যেরকম শাস্তি দিয়ে যেন মারা হয়। এইটুকু হলে আপনাদের কাছে আবদার তাইলে আমার মনে কত কষ্টে এই 8টা দিন ছিল। আমি নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যে আল্লাহ তুমি তার নিয়ে যাও। এর চেয়ে কষ্ট দেখার মতো ভাষা আর আমার নেই। তাই আপনাদের কাছে করছি 2-1 বেলার ভিতর আগুন ধরানোর কাজ না, 2-1 বেলার ভিতর ওর কোল যেন কালি হয়, ওর যেন ফাঁসি হয়। আসিয়াতে চিকিৎসা আমাদের বাংলাদেশ সরকার সহ আমাদের বাংলাদেশের জনগণ যে আসিয়ার সাথে ছিলেন, এতে আপনি মানসিকভাবে কি খুশি নাকি? না, আমাদের মাগুরাতে ঢাকা পুন্তুক মেডিকেলের যে খরচ ধরেন দেশে রবুল ইসলাম নয়ন ভাই দেশে, ওখান থেকে ধরেন তারাই সহযোগিতা করে আমার আবার সিএম এনেছে। সমস্ত সিএম এর খরচ সরকার থেকে বহন করেছে। অনেক চেষ্টা করেছে আমার মনিক তারা বাঁচানোর জন্য। যত্ন আপ্যায়ন যা লাগে সমস্ত খরচ যা লাগে তারাই করেছে। এতে আমি খুশি। খুশি আনে সরকারের কাছে আমার দাবি যে উগার জন্য ফাঁসি হয়। আমার আর কি করার আছে, করার কিছুই নেই। আর আমি বলতে পারতেছি না। হ্যাঁ চৈতি, আমরা এখন আসিয়াদের যে বাড়ি শ্রীপুর সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রাম থেকে আমরা আসিয়ার মায়ের সাথে আমরা কথা বললাম। আমরা এখন দেখছি যে আসিয়ার একটি ছোট ভাই 2.5 বছরের এবং আসিয়ার যে মেজ বোন হাবিবা সেও এখানে আছে। সবকিছু মিলিয়ে একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা আছি। এই ছিল আমার কাছে মাগুরা থেকে সর্বশেষ। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ রায়।